একদম স্ট্রিট স্টাইল দই বড়া বানানোর জন্য একখানা স্পেশাল ভাজা মশলার সঙ্গে সঙ্গে দই বড়া কীভাবে হবে দারুণ সফট আর স্পঞ্জি। সঙ্গে রইল দুখানা চাটনির রেসিপি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে হোলি স্পেশাল দই বড়া পর্বে তোমাদেরকে স্বাগত। স্ট্রিট স্টাইল দই বড়া বানানোর জন্য সবার প্রথমে বানিয়ে নেব একখানা স্পেশাল ভাজা মশলা। তার জন্য প্যানে নিয়ে নিলাম 1 চামচ মতো গোটা ধনে, সঙ্গে নিলাম 1 চামচ গোটা জিরে, নিয়ে নিলাম 1/2 চামচ মতো গোটা মৌরি, আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2খানা মতো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে 2খানার জায়গায় 3খানাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1/4 চামচ মতো একটুখানি নুন। এরপর এগুলোকে শুকনো খোলায় জাস্ট হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর হালকা একটা ধোঁয়া উঠছে, তখন বুঝবে মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলার কালার কিন্তু খুব বেশি ডার্ক করব না। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু আজকের দই বড়াটা হয়ে উঠবে একদম স্ট্রিট স্টাইল। আর এই মশলাটা শুধু দই বড়াতেই কেন, তোমরা যদি এই মশলাটা একটু বেশি পরিমাণে বানিয়ে যে কোনো স্ট্রিট স্টাইল ফুড বানালেই সেখানে কিন্তু ব্যবহার করতে পারো। জাস্ট এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভালোভাবে সিল করে রেখে দিও। মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে দিয়ে দেবো ব্লেন্ডিং জারে, আর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। সবার প্রথমে আমরা এই ভাজা মশলাটাকে রেডি করে নিলাম। অন্যদিকে দই বড়া বানানোর জন্য ভিজিয়ে দিয়েছিলাম বিউলির ডাল। নিয়ে নিয়েছিলাম আমি এখানে মোটামুটি 250 গ্রাম মতো বিউলির ডাল। আর ডালটাকে কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা কিভাবে ভালোভাবে সোক হয়েছে বুঝবে সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, ডালটা এইভাবে একটুখানি চিপলে ডালের দুটো দানা কিন্তু আলাদা হয়ে যাবে। যখন বুঝবে দানাগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবে ডালটা কিন্তু আমাদের পারফেক্টলি সুন্দরভাবে সোকড হয়ে গেছে। তোমরা যদি ওভারনাইট নাও সোক করো, সেক্ষেত্রে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু তোমাদেরকে সোক করে নিতে হবে। ডালটার থেকে জল এবার ভালো করে ঝরিয়ে দিয়ে দিচ্ছি একখানা বড় ব্লেন্ডিং জারে, আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ডালটা ব্লেন্ড করতে কিন্তু আমাদের এখানে একটুখানি বেশি সময় লাগবে। কিভাবে দই বড়াটা সুন্দরভাবে সফট আর স্পঞ্জি হবে সেই প্রত্যেকটা ছোট ছোট টিপসই কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ডালটাকে এরপর অল্প অল্প করে জল দিয়ে এখানে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব বেশি জল কিন্তু অ্যাড করব না, যেরকম প্রয়োজন বুঝেছি সেইভাবেই কিন্তু অল্প অল্প করে জল আমি এখানে অ্যাড করেছি। আর ডালটা বেটে নিতেও কিন্তু আমাদের বেশ খানিকটা সময় লাগবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডালের টেক্সচারটা কীরকম এসছে। ঠিক এইরকমভাবে অল্প অল্প করে জল অ্যাড করে এইরকম একটা ঘন টেক্সচারে কিন্তু আমরা ডালটাকে বেটে নেব। এরপর এটাকে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে, যাতে ডালটা আমাদের ফেটাতে সুবিধা হয়। আর এই ডালটা ভালোভাবে ফেটানোর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের বড়াগুলো কতখানি নরম হবে। আর সেটাও কিভাবে ফেটাতে হবে তার প্রপার টেকনিকটাও আমি তোমাদেরকে বলে দেব। দেখো বন্ধুরা, হয় তোমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে যে কোনো একটা ডিরেকশনে ডালটাকে ফেটাতে হবে। জিগজ্যাগ করলে কিন্তু হবে না। আমি এখানে ডালটাকে জাস্ট ক্লকওয়াইজই কন্টিনিউ ঘুরিয়ে একটুখানি ফেটিয়ে নেব। আর ডালটা ফেটাতেও আমার এখানে বেশ খানিকটা টাইম, বলতে পারো 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছিল। বেশ জোর হাতে জোর কদমেই কিন্তু আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ডালটা যত ভালো ফেটানো হবে, বড়াগুলোও কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে। ডালটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে, তখন দেখবে এটা পরিমাণেও অনেকটা বেড়ে গেছে আর এরকম সুন্দরভাবে ফ্রদি হয়ে উঠবে। আর ডালটাও খুব বেশ হালকা হয়ে উঠবে কিন্তু, তাহলেই বুঝবে ডালটা আমাদের ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর এটা ছাড়াও ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝারও আর একটা টেকনিক আছে। তার জন্য আমরা একটুখানি ডালের অংশ নিয়ে দিয়ে দেবো একটুখানি জলের মধ্যে। এইভাবে জলের উপরে ফেলে দিলে যদি দেখো এটা ভাসতে থাকছে, তাহলে জানবে ডালটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি ফেটানো হয়েছে। যদি না হয়ে থাকে সেটা কিন্তু নিচের দিকে চলে যাবে বা জলের সাথে মিশে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো খানিকটা পরিমাণে নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটুখানি বেশি গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 8 থেকে 10টা মতো গোটা গোলমরিচ আমি একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম। একদম গুঁড়ো করিনি, জাস্ট একটুখানি ভেঙে নিয়েছিলাম। সেটাকে দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আর হাত ব্যবহার করলাম না, চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স আপ করে নেব। এইভাবে মানে এই যে নুন, গোলমরিচ আর মৌরিটা দিয়ে যে আমরা বড়াটা বানাবো, এই বড়াটা শুধু মুখেও কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের ডালের ব্যাটারখানা। বড়া ভাজার জন্য আমরা একদম রেডি। তার জন্য কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল।
খুব বেশি তেল দিইনি, যদি প্রয়োজন হয় তাহলে পরে আমরা আবার তেল অ্যাড করব। এবার সবার প্রথমে হাতটা একটুখানি জলের মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে তারপর আমরা একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। যতবার আমরা বড়া ছাড়বো, মানে যে লটে যতবার ছাড়বো ততবারই হাতটা কিন্তু একটু জলের মধ্যে দিয়ে দিলে তাহলে দেখবে বড়াগুলো ছাড়তে সুবিধা হবে। আর এইভাবে একটুখানি করে উপর দিকে চুর করে আমরা বড়াগুলোকে ছেড়ে দেবো, যেহেতু বিউলির ডাল একটুখানি আঠালো হয়। আর বন্ধুরা, তোমরা এটাও দেখতে পাচ্ছ তেলের টেম্পারেচার কিন্তু একদম লোতে আছে। আমি যখন বড়াগুলো ছাড়লাম তেলটা কিন্তু জাস্ট হালকা একটুখানি গরম হয়েছিল। একদম এইভাবে লো ফ্লেমেই কিন্তু আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে একদম ভিতর অবধি এটা পারফেক্টলি কুকড হবে। আর এটার উপর থেকে মানে চামচের সাহায্যে একটুখানি তেল ছড়িয়ে দিয়ে বড়াগুলোকে নিচ থেকে একটুখানি প্রেস করে দিয়ে, যেহেতু বিউলির ডালের বড়া তাই কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, একটুখানি প্রথমে যদি প্রেস করে দাও তাহলে দেখবে বড়াগুলো আর লেগে যাবে না। তবে প্রথমবার তেলের টেম্পারেচার সেট হওয়ার জন্য একটুখানি বড়া উল্টাতে অসুবিধা হলো, দ্বিতীয়বার থেকে দেখবে আর কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে চামচের সাহায্যে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে নিচটাও একটুখানি প্রেস করে দিয়েছিলাম। দেখো বড়াগুলো কিন্তু সুন্দরভাবে উল্টানো পাল্টানো গেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি হাই ফ্লেমে করব না, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ভিতরটা কাঁচা না থাকে। তার জন্য কিন্তু একটুখানি সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা যদি এর কালারটা খুব বেশি ডার্ক না করতে চাও, সেক্ষেত্রে তেলের টেম্পারেচারটা একদম কমে রেখেই ভেজো। আমি মাঝখানে একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম, আর একটু এইভাবে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আবারও সেকেন্ড লটের বড়া ছাড়ার আগে আমি হাতটা আবার জলের মধ্যে ডিপ করে এইভাবে একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। এই বড়াগুলো ভাজতে কিন্তু একটুখানি সময় লাগবে। আমি একটু হালকা কালার আসা অবধি কিন্তু ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে কালারটা একটুখানি কমও আনতে পারো। আর দেওয়ার পরেই এইভাবে উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিয়ে নিচটা একটুখানি প্রেস করে বড়াগুলোকে আগে তুলে দেবো, তাহলে নিচে কিন্তু আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর হালকা করে আস্তে আস্তে উল্টে দিলেই দেখবে বড়াগুলো সুন্দরভাবে উল্টানো পাল্টানো যাচ্ছে। বড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, ডাল যদি ভালোভাবে ফেটানো হয় বড়া ভাজতেও অসুবিধা হবে না, আর বড়াগুলোও হবে কিন্তু দারুণ নরম। বারে বারে কিন্তু উল্টে পাল্টে কালার ধরা অবধি ভেজে নিতে হবে। একেবারে একটা সাইড কালার ধরিয়ে পাল্টালে কিন্তু হবে না, তাহলে ভিতর থেকে পারফেক্টলি কিন্তু কুকড হবে না। সুন্দর কালার চলে এসছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াই ভেজে নিয়েছিলাম। আর 250 গ্রাম বিউলির ডাল থেকে মোটামুটি বলতে পারো আমার এখানে 18 থেকে 19টা মতো বড়া রেডি হয়ে গিয়েছিল। আর আমি তোমাদেরকে দেখাই যে বড়াগুলো কিভাবে বুঝবে যে নরম হয়েছে। দেখো এর মধ্যে যেই এয়ার পকেটগুলো তৈরি হয়েছে তাতেই বোঝা যাচ্ছে কিন্তু বড়াগুলো দারুণ নরম আর সফট আর স্পঞ্জি হয়েছে। এরপর এগুলোকে জলে ডিপ করার পালা। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলটা কিন্তু ছিল নর্মাল জল, না গরম না ঠান্ডা। সঙ্গে দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, দিয়ে দিলাম আন্দাজ মতো খানিকটা নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বিট লবণ আর একটুখানি চাট মশলা। সেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা ভালোভাবে ডিজলভ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু মিক্স আপ করে নেব। জলটা আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে বড়াগুলো ভালোভাবে ডোবানো যায়। এরপর একে একে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। বড়াগুলো আমার খানিকটা ঠান্ডা হয়ে এসেছিলো। এরপর আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। সবার প্রথমে আমি সমস্ত বড়া দিইনি, কয়েকটা দিয়ে প্রথমে একটুখানি ডিপ করে নেব, ভালো করে চামচের সাহায্যে ডুবিয়ে, তারপরে আরও বেশ কয়েকটা ছেড়ে দেবো। তবে সমস্ত বড়া কিন্তু আমি এখানে দিইনি, কিছু শুকনো বড়াও রেখে দিয়েছি, যেটা শুকনো মুখে খেতে বেশ ভালো লাগে। আর শুকনো মুখে বলবো কেন, আমি যদি পরে চাই সেটাকে আবার দইয়ের মধ্যে ডিপ করে সার্ভ করতে পারবো। সেগুলোকে আমি জাস্ট এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর এই জলের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো একখানা তড়কা। তার জন্য তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মেথি, 1 চামচের থেকে একটু কম গোটা জিরে। সেটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা পরিমাণে একটুখানি গ্রেটেড আদা, খুব বেশি না, মোটামুটি বলতে পারো 1/2 চামচ মতো। সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে এখানে কারি পাতা। কারি পাতাগুলো কিন্তু আমার এখানে বেশ নরম আর কচি ছিল, সেগুলোকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, তবে হালকা একটুখানি এখানে ভেজে নেব। আর সেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটুখানি জল। এই জলটা দেওয়ার ফলে এই সমস্ত মশলার ফ্লেভার এই জলের মধ্যে ভালোভাবে চলে আসবে, আর তার সঙ্গে সঙ্গে এটা আমাদের মিক্স আপ করতেও সুবিধা হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এরপর আমরা এটাকে অ্যাড করে দেবো দই বড়ার জলের মধ্যে। এইভাবে যদি স্পেশাল তড়কা লাগাও তাহলে জলের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। অলরেডি আমরা এই জলের মধ্যে নুন, চিনি, বিট লবণ আর চাট মশলা তো ব্যবহার করেইছি, তার সঙ্গে এই স্পেশাল তড়কা লাগানোর জন্য দই বড়ার মধ্যে অসাধারণ একখানা স্বাদ চলে আসবে। বড়াগুলোকে আরও একবার ভালো করে ডিপ করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো, যতক্ষণ না আমাদের চাটনিগুলো রেডি হয়ে যাচ্ছে।
সবার প্রথমে আমরা বানিয়ে নেব গ্রিন চাটনিটা। তার জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা, দিয়ে দিলাম ছোট স্লাইস করা 2 থেকে 3 টুকরো মতো আদা, 2খানা মতো কাঁচা লঙ্কা, একটুখানি মতো তেঁতুল, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা নুন আর একটুখানি বিট লবণ। এরপর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব বেশি জল আমি প্রথমে অ্যাড করব না, প্রয়োজন পড়লে আর একটুখানি জল অ্যাড করব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। তোমরা যদি ঝাল বেশি পছন্দ না করো তাহলে এর মধ্যে আর 1 চামচ মতো দই দিয়ে এটাকে আর একবার জাস্ট ভালো করে ব্লেন্ড করে নিয়ে তাহলে কিন্তু এর স্বাদটা মানে ঝালটা অনেকটাই কমে যাবে। রেডি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। বানিয়ে নেবে এবার আমাদের রেড চাটনিটা। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে তেঁতুল আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। এবার তেঁতুলটাকে ভালো করে চটকে তেঁতুলের পাল্পটাকে এখানে বের করে নিতে হবে। এই দুখানা চাটনির স্বাদই কিন্তু অসাধারণ আসে, আর চাটনিগুলো বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। এগুলো দই বড়ার মধ্যে অ্যাড করলে স্ট্রিট স্টাইল দই বড়ার থেকেও অনেক সুস্বাদু দই বড়া কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাবে। তেঁতুলের পাল্পটা ভালো করে বের করে নেওয়ার পর আমি অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে এবার ভালো করে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। তার জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এখানে চিনিটাকে একটুখানি কিন্তু নাড়াচাড়া করে নেব। তবে ক্যারামেল করতে গিয়ে এটাও খেয়াল রাখতে হবে চিনিটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। জাস্ট গলে গিয়ে সুন্দর একটা কালার আসা অবধি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। চিনিটা দেখো সুন্দরভাবে গলে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। সবার প্রথমে একটুখানি জল অ্যাড করে দিলাম আর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে চিনিটা দলা পেকে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। আবার সামান্য একটুখানি জল দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকলে দেখবে চিনিটা আগের মতো আবার সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। চিনি সুন্দরভাবে গলে গেছে, আর এখানে কিন্তু জল অ্যাড করব না। এরপর আমরা অ্যাড করে দেবো এই তেঁতুলের পাল্পটা, যেটাকে আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তবে পাল্পটাকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেহেতু এর মধ্যে তেঁতুলের বীজ, তেঁতুলের খোসা এবং শিটা রয়েছে, সেগুলো যাতে এর মধ্যে না যায় তার জন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে পাল্পটা আমরা জাস্ট নিয়ে নেব। সমস্ত পাল্পটাই দেখো এর মধ্যে থেকে সুন্দর করে নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স আপ করে দেব। চিনির সাথে তেঁতুলের পাল্পটা মানে তেঁতুলের যে জলটা সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সামান্য একটুখানি নুন, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি বিট লবণ। সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমাদের এখানে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। বলতে পারো মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এটাকে ফুটিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করব না, এর টেক্সচারটা কীরকম থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তবে এই অবস্থায় বন্ধুরা তোমাদের কাছে যদি আখের গুড় থাকে তোমরা চাইলে কিন্তু এখানে 1 টেবিল স্পুন মতো আখের গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসবে। আমার কাছে ছিল না বলে আমি এখানে অ্যাড করিনি। এখানে কিন্তু একটা সেমি কনসিস্টেন্সি এখানে রাখতে হবে, মানে খুব ঘনও না আবার খুব পাতলাও না, তবে একটু পাতলার দিকেই রাখতে হবে, কারণ এই চাটনিটা কিন্তু ঠান্ডা হলে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। প্রথমেই যদি খুব বেশি আঠালো করে দাও তাহলে সার্ভ করার সময় কিন্তু অসুবিধা হবে। তার জন্য টেক্সচারটা কিন্তু ঠিক দেখো এই রকম থাকবে, আর এটা কিন্তু পরে ঠান্ডা হলে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম অবস্থায় রাখতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের তেঁতুলের চাটনি খানাও। একদিকে গ্রিন চাটনি, অন্যদিকে তেঁতুলের চাটনি, দুখানা চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এরপর আমরা রেডি করে নেব দই বড়ার জন্য দইটা। তার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে বলতে পারো মোটামুটি প্রায় 200 গ্রাম মতো দই নিয়ে নিয়েছিলাম, টক দই, আর তার মধ্যে দিয়ে দিলাম 4খানা মতো আইস কিউব। এরপর একটা হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে মিক্স আপ করে নেব। এইভাবে আইস কিউব দিয়ে ফেটানোর ফলে দইটা যেরকম সুন্দরভাবে ঠান্ডা থাকবে তার সঙ্গে সঙ্গে একখানা সুপার ক্রিমি টেক্সচার চলে আসবে। তবে আইস কিউবটা দিয়ে ফেটাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, কারণ বরফগুলো গলতে কিন্তু বেশ খানিকটা সময় নেবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা স্মুথ টেক্সচার কিন্তু চলে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটুখানি সাদা নুন, আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি বিট লবণ, আর খুব সামান্য একটুখানি চাট মশলা। সেগুলোকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তার ফলে দইটাও একখানা মশলা দই রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলে দইয়ের স্বাদ যেরকম বদলে যাবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতেই পাচ্ছ একখানা সুন্দর স্মুথ আর ক্রিমি টেক্সচার কিন্তু দইয়ের মধ্যে চলে এসছে।
দই বড়ার জন্য দইও আমাদের রেডি হয়ে গেছে, বড়াও আমাদের অলরেডি ডিপ হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা মতো আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বড়াগুলো যেরকম সুন্দরভাবে ফুলে উঠেছে তার সঙ্গে সঙ্গে আরও নরম হয়ে গেছে। জাস্ট হালকা হাতে জলটাকে একটুখানি স্কুইজ করে একে একে সার্ভ করে নেব। খুব বেশি জোরে কিন্তু সুইচ করব না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। হালকা হাতে এক্সট্রা জলটাকে বের করে নিয়ে একে একে বড়াগুলোকে আমরা সার্ভ করে নেব। ওপর থেকে দিয়ে দেবো আমাদের ওই রেডি করে রাখা সুপার ক্রিমি মশালা দইখানা। বন্ধুরা, দইয়ের টেক্সচারটা দেখে আশা করি বুঝতেই পারছো যে কি অসাধারণ এসছে। দইটা দিয়ে ভালো করে বড়াগুলোকে ডুবিয়ে দেওয়ার পর ওপর থেকে সবার আগে দিয়ে দেবো ওই গ্রিন চাটনিখানা, মানে যে ধনেপাতার চাটনিটা আমরা রেডি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছে আমাদের ওই তেঁতুলের চাটনিখানা, মানে রেড চাটনিখানা। দেখতে পাচ্ছ বন্ধুরা, চাটনিটা দেখো আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বিট লবণ। তারপরে ওপর থেকে দিয়ে দেবো আমাদের ওই স্পেশাল ভাজা মশলাটা, যেটা আমরা সবার প্রথমে রেডি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য। আর সবার শেষে উপর থেকে দিয়ে দেবো ঝুরি ভাজা, মানে সেও ভাজা। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের একদম স্ট্রিট স্টাইল দই বড়া। কি বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? তাই বন্ধুরা, ঝটপট রেসিপিটা দেখে হোলিতে চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর রেসিপিখানা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর দই বড়াখানাও কিন্তু হবে দারুণ সফট আর দারুণ স্পঞ্জি।